গেল ২১শে আগস্ট দ্বিতীয় দফায় বিসিবি প্রধানের দায়িত্ব নেন ফারুক আহমেদ। দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে তাকে যে পার হতে হবে ৭ সমুদ্র তাও তিনি ভালো করেই জানতেন। তবে দেশের ক্রিকেটটাকে পার করে নেওয়ার জন্য যে আরও ১৩ নদী পার হতে হতো বিসিবি বসকে, তাই হয়তো জানতেন না তিনি। তবে সব সমালোচনাকে পেছনে ফেলে সময় মতো মাত্র ৬ মাসেই বিপিএল আয়োজনের মতো সাহসী সিদ্ধান্তটা নেয় বিসিবি কর্মকর্তারা। তাতে সফলতাও ধরা দেয় তাদের। আগের বারের বিপিএল এর সব আয়ের রেকর্ড ভেঙে দেয় এবারের আয়োজিত বিপিএল। বিগত বছরগুলোতে যখন টিকিট বিক্রি সংখ্যায় সেই আলোচনাকে পাশ কাটিয়ে এবার ১৩ কোটি টাকার টিকিটই বিক্রি করেন তারা। সাথে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগগুলো সফলভাবে শেষ করেন বিসিবি কর্তারা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেল বছরগুলোতে যে আশার গল্প শুনিয়েছিল তা এখনও চলমান। এখনও যেন বোর্ডের গলায় শোনা যাচ্ছে আমাদের লক্ষ্য পরবর্তী খেলায়। তৃতীয় ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ সফলভাবে আয়োজন করলেও এবার প্রথম বিভাগ ক্রিকেট আয়োজনে বাধা হয়ে দাঁড়ায় ক্লাব কর্মকর্তারা। সময় গড়াতেই যেন সফলতার গল্পে বাধা হয়ে দাঁড়ায় বিষণ্ণতায় ঘেরা গল্প। বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো থাবা পড়ে ফিক্সিংয়ের মতো কালো অভিযোগের। সাথে প্লেয়ারদের সাথে পেমেন্ট ইস্যুর জন্য বদল হয়েছে নিয়মেরও। পেমেন্ট ইস্যুর যে বাতাস বিশ্ব ক্রিকেটে লেগেছে তা ঢাকার কোনো উপায় কি জানা আছে এই বোর্ডের? যখনই ঢাকতে চেয়েছে তখনই পাকিস্তানের শহীদ আফ্রিদির মতো কিংবদন্তি প্লেয়াররা পেমেন্ট না পাওয়ার চিঠি দিয়েছে বিসিবি বসের কাছে। তবে এসব ব্যাপার এখনও এড়িয়েই চলছে তারা। ২৪-এর পাকিস্তান সফর ও ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পেছনের গল্পই এখনও শোনাতে চাইবে বোর্ড কর্তারা। তবে সে গল্পে যেন বাগড়া দিয়েছে ফারুক ও নাজমুল আবেদিন ফাহিমের বন্ধুত্বের গল্প। সে গল্প ভিন্ন হলে হয়তো দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া যেত আরও আগেই। সে বিষয়গুলোই এবার ঠিক করতে চাইবে ক্রিকেট বোর্ড কর্তারা। তবে পরিশেষে শেষ বছরগুলোতে যে অবস্থায় ছিল বোর্ড সভাপতি, সে জায়গা থেকে নিজেকে প্রতিনিয়ত যেন তারা শুধরেই চলছেন। ফারুক আহমেদের অধীনে থাকা এই বোর্ডের বিশ্বাস পরবর্তী সময়গুলোতে বাংলাদেশ ক্রিকেটের মান আরও উঁচুতে নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টাই তারা করবে। তাই দিন শেষে হয়তো বলাই যায় আলোচনা সমালোচনা শেষে নতুন এই বোর্ডের আমলনামা যেন নতুন করেই তৈরি হচ্ছে। হয়তো ভক্তরাও চায় এমন কিছু হোক যাতে দেশের ক্রিকেট আরও বড় হোক। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।